ধ্বংস কাজটা হলো শয়তানের। সোহবত মেহের গোসা। আধ্যাত্মিক তালিমের ভিতরে তিনটা কথা আছে, সোহবত মেহের গোসা। এই গোসা গুণের থেকে আগুন, আগুনের থেকে হলো তোমার যত ধ্বংসলীলা চলে সব। হিন্দু ধর্মের মধ্যে সোহবত মেহের গোসা এই তিনটা শব্দের গুণাত্মক ভাষা রাখছে ব্রহ্মা বিষ্ণু শিব, নাকি? আচ্ছা, এই যে গাজাকে ধ্বংস করতেছে, মুসলমানরা মারা পড়তেছে, এটা নাকি আসলে কি আর মুসলমান? হ্যাঁ, আসলে এরাও মুসলমান না, এরাও ইহুদি না, এটা সব শয়তানের লীলা চলছে। কারণ আজকে এই মোল্লাদের অহংকার অহমিকার গোলামির ফতোয়াবাজির কারণে আজকে আমরা 158টা মুসলিম রাষ্ট্র এক হইতে পারছি। এক হইতে পারছি? একটার পাশার মধ্যে আরেকটা আঙুল ঢুকা বয়ে গেছে। গাজাকে মার খাওয়াইছে ইহুদিরা না, গাজারে মার খাওয়াইতেছে মুসলমানরা। কারণ 158টা মুসলিম রাষ্ট্রের মধ্যে একতা নাই কেন? ইসরায়েলের চতুর্পার্শ্বে শক্তিশালী মুসলিম দেশগুলা, এরা চুপ করে বসে রয়েছে কেন? হ্যাঁ, এরা মোরাকাবা করে কেন বইয়া রয়েছে? কিসের জন্য বসে জানেন? আল্লাহ আবাবিল পাখি ভাড়াইব, এদের দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর থাকবো নাকি, এই ইহুদি করে শেষ করে দেব। আবাবিল পাখির অপেক্ষায় আছে। কেমনই তোর জাতি মুসলমান মসজিদ থেকে দৌড়ায় বইয়া উঠছে, দোয়া করে আল্লাহ ইসরায়েলের উপরে গজব পালাও। আমি মনে করি যদি আল্লাহ আবাবিল পাখি পাঠায় অথবা আল্লাহ গজব পাঠায়, সর্বপ্রথম ফেলাবে মুসলমানদের উপরে। এটা একটা ইতর জাতি। আজকে আমরা মুসলমান, যে মুসলমান বিশ্বের শ্রেষ্ঠ জাতি জ্ঞানে গুণে ছিল, সেই মুসলমান আজকে ইসলামি করতে 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 আজকে আমরা পৃথিবীর নিকৃষ্ট জাতি হয়ে গেছে, এক হইতে পারতেছে না। বুঝছে কি কইছে? যদি দৌড় দিয়ে মসজিদের মধ্যে দোয়া করলেই আল্লাহ গজব ফেলাই দিত, তাহলে নবীর দাঁত উহুদ যুদ্ধের সময় ভাঙছে কেন? তিনি মসজিদে দোয়া করতে জানেন নাই? নবী মসজিদে বসে দোয়া করতে জানেন নাই? তিনি দোয়া করলেন না, আল্লাহ আমি যুদ্ধক্ষেত্রে যেতাম না, কাফের ঘরে তুমি শেষ করে দাও, পারতো না? তো তিনি যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত হইয়া তার দাঁত শহীদ হইল কেন? দোয়ার বাস্তবতা বুঝে বললারা, এই হারামজাদা হলো ইসলামের শত্রু সবচেয়ে বড়। তোমরা ফতোয়াবাজির কারণে আজকে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র কারো মিল নেই। সৌদি আরব ইয়েমেনরে আক্রমণ করে, গাদ্দাফিরা শেষ করলো, লিবিয়া শেষ, সৌদির কারণে ইরাক শেষ, নাকি? আমেরিকা আফগানিস্তান থেকে এই সারা জনম ভরসা দিয়া এখন জঙ্গলি তালেবানের দল সেখানে বাস করে। কথা বলছো? ওইখানে কি করে? মেয়েরা যদি হিজাব পড়তে না পারে, না করে, তাহলে দুই রেডিয়া জেলখানে আটকায়, তো সেইখানে 10-12 দিন এগুলো দর্শন করে পরে 10-12 দিন ছেড়া দেয়, ছেড়া দিলে বাড়িতে গেলে আত্মহত্যা করে তো গলা ফাঁসি দেয়। ব্যাপারটা কি? এটা ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, তোমরা করবে ইসলামিক রাষ্ট্র? 21 সালে 840টা ছেলে বলাৎকার হয়েছে বাংলাদেশে। 6 বছরে 40,882টা নারী ধর্ষিত হয়েছে এই বাংলাদেশে। প্রতিদিন 19টা আজকার খবর। তোমরা করবে ইসলামী রাষ্ট্র? হ্যাঁ, নিজেদের মধ্যে তো আমাদের একতা নাই। আছে শিয়া সুন্নি যে এই যে ফেরকাগত ভাবে খ্রিস্টানরা 250 ভাগে বিভক্ত, তাদের সাথে তারা এক হয়ে যায়। আমরা 73 ভাগে বিভক্ত, আমরা কোনোদিন এক হইতে পারি নাই। আমরা আমাদের ইত্রামানির কারণে আমরা দোয়া করি আল্লাহ ইসরায়েলের উপর গজব ফালাও, এটা অর্থ হলো গাজাবাসীর প্রতি আমরা রসিকতা করলাম, টিটকারি করলাম। বাস্তবতা কিছু করি নাই, করছি? আজকে মুসলিম রাষ্ট্র এক হইতে পারছে কেন? পারে নাই। বিভেদরা কিসে? একটা জিনিস খেয়াল করো, ফটিক আছে না, ফটিক, এটা যদি
10-12 একখানা হাতের মধ্যে রাখুন দেব, মোট করে রাখা দেব। এটা সাইরা দিলে এক জায়গায় থাকবো, কারণ প্রত্যেকটা কঠিন পদার্থ একটার সাথে একটা বাড়ি লাগলে এটা সরে যাবে না। আমরা আজকে ভিন্ন ভিন্ন কেন? আমাদের ভিন্ন ভিন্ন কারণ আমরা সপ্তাহ হইলে শয়তানের অনুসারী, আর পোশাকে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এই সাইনবোর্ডটা ব্যবহার করে আমরা পুরাপুরি একটা শয়তানের বান্দা হয়ে গেছি।